শীতের রাতে এইরকম গরম গরম ভাপা পিঠে পেলে আর কি চাই। আর সেটা যদি নিজের হাতে তৈরি হয় তাহলে তো আরও বেশি ভালো লাগে, কারণ ফার্স্ট টাইম যখন কোনো কিছু পারফেক্টলি ভাবে বানাতে পারা যায় তখন কিন্তু খুশি আর আনন্দ, সে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি প্রথমে চলে গিয়েছিলাম ভাপা পিঠের হাঁড়ি, কারণ আমার হাঁড়ি ছিল না। মানে এর আগে বানিয়েছি কিন্তু রাইস কুকারে বানিয়েছিলাম, তো ভাবলাম আজকে হাঁড়িটা কিনেই নেওয়া যাক। তো হাঁড়ি কিনতে আমি প্রথমে চলে গিয়েছিলাম দোকানে, সেখান থেকে আমি হাঁড়ি কিনে নিয়ে এখানে আটাটা এর আগের দিনে আমি মেক করেছিলাম, কিভাবে আপনাদের দেখিয়েছি। তার সাথে আটাটাতে আমি সামান্য চিনি আর লবণ আর নারিকেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে আটাটা আমি মিক্স করে নিচ্ছিলাম। তারপরে অল্প অল্প পানি দিয়ে আটাগুলোকে আমি সুন্দর করে হালকা করে ভিজা ভিজা করে নিচ্ছিলাম। একেবারে পানি দেওয়া যাবে না, কারণ বেশি নরম হয়ে গেলে কিন্তু এটা পিঠে হবে না। হাত দিয়ে যাতে মুঠো করা যায় এইরকম ভাবে পানি দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তো তারপরে এদিকে আমি খেজুরের গুঁড়ো কেটে নিই। তো তারপরে এই যে দেখুন, বাটিতে বসিয়ে বসিয়ে আমি সুন্দর করে একটা নেটে ব্যাগে করে বসাই দিই হাঁড়ি। আর আরেকটা বানাই, সেটা হচ্ছে কাপড়, সে টিস্যু ব্যাগগুলোকে আমি কেটে সুন্দর করে বসিয়ে নিয়েছি। প্রথমে একটু আটা দিয়েছিলাম, তার সাথে কিছুটা গুড়, তার উপরে আবার আটাগুলো আমি পিঠে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে পুরটা ঢেকে দিয়েছিলাম। আর আমাকে ভিডিও করে দিচ্ছিল লাবিব। এর আগে কিন্তু আমাকে আমার শাশুড়ি মা, আমার মা এই পিঠে বানিয়ে খাইয়েছে, কিন্তু কখনো আমি নিজের হাতে বানাইনি। ফার্স্ট টাইম আমি নিজের হাতে বানাইলাম, এজন্য মনে হয় আনন্দটা বা সেটা মজা আরো বেশি পাচ্ছে, কারণ নিজের হাতে পারফেক্টলি ভাবে কাজ করা সত্যি আনন্দটা অনেক বেশি। তো যাই হোক, খাবারটা বানাতে পেরে আমিও খুব খুশি। আসলে জীবনে যখন দেখবেন কেউ না থাকে, পরিস্থিতি যখন আসে, আমরা অনেক সময় বলে থাকি না আমি এটা পারবো না, এটা করতে পারবো না, কিন্তু যখন পরিস্থিতি আসে আর চেষ্টা থাকে, আমরা সে কাজটা ঠিকই করতে পারি। প্রত্যেকটা মানুষই পারে। তো ফাইনালি আমার এই যে দেখুন কতগুলো পিঠে হয় আর কতটা মজাদার আর লোভনীয়। আমার শাশুড়ি মাকে আমি দিয়ে এসেছি। আমার শাশুড়ি মা বলছে, বাবা তুমি তো অনেক বড় মানুষ হয়ে গেলে। সত্যি আমি হয়তো বা অনেকটা আগের চেয়ে বড় মানুষ হয়ে গেছি, কারণ মেয়েরা সময়ের সাথে সাথে প্রত্যেকটা সময় নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এই গুণটা হয়তো প্রত্যেকটা মেয়ের মধ্যেই থাকে। বিয়ের আগে কোনো কাজ শিখে না আসতে পারলেও বিয়ের পরে প্রত্যেকটা সাংসারিক মেয়ে হয়ে ওঠে।